একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, স্বপ্ন হলো কি সত্যি আমার, ও স্বপ্ন হলো কি সত্যি আমার। दीदी को नहीं भगाना, चाहे टिकट दे आगे क्या टका तो হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি তো বিন্দাস আছি। আজকে হচ্ছে আমার বিয়ের দিন মর্নিংয়ে। কালকে মেহেন্দির অনুষ্ঠান ছিল, তো মেহেন্দির অনুষ্ঠান শেষ করে আমরা ঘুমিয়েছিলাম 2:30 এরকম হবে। তারপর ছাদে এই জায়গাটাতেই শুয়েছিলাম আমি, ডলি আর মৌমিতা আর অস্মিতা, আমরা 4 জন ছাদে শুয়েছিলাম। তো গল্প করে শুতে নিতে 3টে 10-15 বেজে গেছিলো। আবার 4টের সময় উঠে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এখন এখানে যা যা রিচুয়ালস আছে মানে দধিমঙ্গলের, আর কিছু চাল টাল, এই যে সামনে চাল বসানো আছে দেখতে পাচ্ছ, তো এই সব রিচুয়ালস রয়েছে, তো এগুলোই হবে এখন। তার মানে আমি কালকে থেকে এখনও পর্যন্ত কিন্তু জেগেই আছি, মাঝখানে শুধুমাত্র 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম। আর চোখ দেখে বুঝতে পারছো চোখে কিন্তু এখনও প্রচুর ঘুম রয়েছে, মানে ঘুমের ঘোরে সবটা চলছে আর কি। অল্প করে তুলতে পারছো না, অল্প করে তুলতে পারছো না তুমি। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন, হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সকালের যে পর্বটা ছিল মানে দধিমঙ্গল বলো যা বলো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পেলে আমাদের কিন্তু বিয়ের দিন সকালে ওই যে শাঁখা পলা যা পড়ার ওগুলো পড়তে হয়, তো সেটাও পড়ে নিলাম। এটা একটা মানে অদ্ভুত ফিলিংস। তো যাই হোক, তারপরে এই যে দেখো ছান্নাতলার কাজটাও কমপ্লিট হয়ে গেছে, দারুণ ডেকোরেশন করেছে, আর উপরে যে ঝাড়বাতিটা জ্বলছে ওটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর হ্যাঁ, সকালে কিন্তু মানে আজকে তো সারাদিন কিছু খাওয়া যাবে না, কিন্তু আমি সেরকম কিছু খাইও নি, ওই সবাই মিলে যা 2-1 বার মুখে দিয়েছে বাস অতটুকুই। তারপরে ওই বাকি জিনিসটা ওই রকমই রয়ে গেছে, আমি একটুও খাইনি, কারণ সকালবেলা দই চিড়ে একদমই কেউই খেতে পারবে না, আর আমি তো এইসব জিনিস খাই না। যাই হোক, তারপরে আরেকটু সাজুগুজু করে নিয়েছি সুন্দর করে। সকালবেলা তো জাস্ট কোনো রকমে ঘুমের ঘরে বসে পড়েছিলাম, এখন একটু সাজুগুজু করেছি। এবার যাচ্ছি কিছু ফটোশ্যুট করতে, মানে ফোনে, এখনও কিন্তু ক্যামেরাম্যানরা পৌঁছয়নি, ওরাও কাল অত রাত পর্যন্ত জেগেছিল, তারপর বাড়ি গিয়েছে। তারপর আমাকে বলেছে যে সকালে একটু আসতে লেট হবে, মানে দধিমঙ্গলটা ক্যামেরা করতে পারিনি, কিন্তু বলেছে ওই ড্রেসে থাকবে, এসে কিছু ফটো তুলে দেবো।
যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ আমরা কি করব, এই যে এই ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম আর কিছু রিলসও বানাচ্ছিলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম কখন আসবে। তো ওদেরকে আমি কলও করেছিলাম, ওরা বললো যে রাস্তায় আছে, বেরিয়ে পড়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকেও যাবে, কারণ ওদের বাড়ি খুব একটা বেশি দূরে না, বেথুয়াতে বাড়ি, কিন্তু ওরা বেথুয়াতে নেই, ওদের কেউ আছে কোনো রিলেটিভস তো আশেপাশেই রয়েছে। আর আমি এখানে ততক্ষণ ঘুরু করছিলাম, ফোনেও কিছু ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, যেটা কাজ আর কি সেটাই করছিলাম। আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই শাড়িটা কিন্তু সবার ভীষণ পছন্দের রয়েছে, আর আমি যখন কিনেছিলাম তখনও আমার কিন্তু এই শাড়িটা ভীষণ রকমের পছন্দ ছিল। তার সঙ্গে এই ব্লাউজের পিসটা বানিয়েছি তো আরোই সুন্দর লাগছে, মানে পুরো ম্যাচিং সেট হয়ে গেছে। তার কিছুক্ষণের মধ্যে বকবক করতে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানের এরা চলে এসছে, আর এখন এখানে কিছু শট নেব, তারপরে আমরা চলে যাব বাইরে ছবি তোলার জন্য। বাইরে বলতে একদমই বাইরে, মানে একটু ধানের ক্ষেত কিংবা যেখানে বাঁশবাগান টাশবাগান আছে, তো সেই সাইডের দিকে যাওয়ার প্ল্যানিং আছে, জানি না বাড়ি থেকে যেতে দেবে কি, তো কাউকে সঙ্গে নিয়ে একটা যাব ভাবছি। আর এই ভিতরে ছবি তুলছি তো ছবিগুলো খুব একটা সুন্দর আসছে না, মানে লাইটটা ঠিকঠাক পাচ্ছে না, প্লাস এখান দিয়ে সবাই যাতায়াত করছে, যেহেতু এটা রাস্তা তো আমাদের বাড়ির সবাইও যাতায়াত করছে, প্লাস গলির যত লোকজন আছে সবাই সবসময় যাতায়াত চলছে, যার জন্য মানে মাঝখানে খুবই ডিস্টার্ব হচ্ছে। সেই জন্য ক্যামেরাম্যান বলছে চলো অন্য সাইডে গিয়ে কিছু ছবি তুলে নিয়ে আসি একটু বাইরের দিকে যাওয়ার জন্য। এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু পোজ দেওয়ার পরে এখন চলে এসেছি একটুখানি বাইরের দিকে, মানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি দেখা যাচ্ছে। তো এখানে কিছু মানে ক্যামেরায় ক্লিপস নিচ্ছিলো, তো সেই পোজগুলো দিচ্ছিলাম। আর মুকুটটা মাথায় পড়েছি তখন ক্যামেরাম্যানের ওরা বলছে যে পুরো স্বর্গতি লাগছে, আর একটু পরে যখন হলুদ শাড়ি পরবো তখন তো লক্ষ্মী লাগবে। তো ওরা বেশ ভীষণই ভালো ছিল, মানে যারা আমার ক্যামেরাম্যান ছিল ওরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। তো এবার আমরা চলে এসেছি মাঠের দিকে, মানে একদম ধানের খেতে দেখতে পাচ্ছ। তো এখানে এসেছি আমি, আমার ওই দিদিটা, যে দিদিটাকে এক্ষুনি তোমরা দেখলে, ওই দিদিটা আর একটা দাদা বলতে পারো, তো ও চালিয়ে নিয়ে এসছে আমাদের তিনজনকে স্কুটিতে, আর ক্যামেরাম্যানদের দুজন। তো আমরা সবাই মিলে এখন এই জায়গাটায় কিছু ছবি তুলছি। রোদে মানে তাপে তো ছবি তো ওঠানো যাচ্ছে না, কিন্তু ভিডিওটা ছবি তোলার পর আমরা চলে এসেছি রাস্তায়। তো এখানে একটা দারুণ ভিডিও শ্যুট চলছে, দেখতে পাচ্ছ আমি স্কুটি চালিয়ে আসছি। তো দারুণ বেশ কিছু ভিডিও কিন্তু তোমরা পাবে আস্তে আস্তে, যখন আমি পাবো তখন তোমরাও পাবে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো টাটা সবাইকে, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।